শেখ মেহেদী নামার পর থেকেই উল্টাপাল্টা অবস্থা শুরু। দুর্ভাগ্যজনকভাবে খুশদিল শাহ ওয়েড ব্যাটসম্যান ফিরে গেলে রংপুর রাইডার্স তো জেতার কথা, 3.5 ওভারে 14 নিতে পারে না। এ আবার কেমন দল? হ্যাঁ, রংপুর রাইডার্স যে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি তা আবার প্রমাণ করলো। গ্লোবাল সুপার লিগে হাট দিয়ে আসর শুরু করলো বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। সুপার ওভারে রংপুর হেরেছে হ্যাম্পশায়ারের কাছে। নিশ্চিত জেতা ম্যাচ সুপার ওভারে নিয়ে হারলো রংপুর। জেতা ম্যাচ প্রতিপক্ষের হাতে তুলে দেয়া বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। রংপুর রাইডার্স তা আবার করে দেখালো। টি-20 যে বাংলাদেশিদের খেলা নয় সেটা আবার প্রমাণ হলো। গ্লোবাল সুপার লিগে নিজেদের অভিষেক ম্যাচটা হ্যাম্পশায়ার হকসকে একরকম উপহারই দিয়েছে রংপুর। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিনদের ব্যাটিং ব্যর্থতায় মূল ম্যাচ টাই হলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে রংপুরের দেয়া 13 রানের লক্ষ্য 1 বল বাকি রেখে টপকে যায় হ্যাম্পশায়ার। শেষ 19 বলে দরকার ছিল মাত্র 13 রান। দুর্ভাগ্যজনকভাবে খুশদিল শাহ ওয়েড ম্যাটসন রান আউট হবার পর সেই ম্যাচে ডটের পর ডট দিয়ে শেখ মেহেদী কঠিন করে তোলেন বিষয়টা। পরবর্তীতে মেহেদী নিজেই বোল্ড আউট হন। ব্যাটে বলে নাই সামঞ্জস্য, বিশাল গ্যাপ, বলের লাইনই বোঝেন না। গ্লোবাল সুপার লিগে তাই এই নাটকীয় হার। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 132 রানে প্রথমে অল আউট হয় হ্যাম্পশায়ার। শান মাসুদের 56 রান, আলী ওর 28 এবং টম পাস্টের 12 রানে এই রান তোলে দলটা। রংপুরের হয়ে ইংলিশ পেসার জ্যাক চ্যাপেল 4 ওভারে 23 রান খরচায় নেন 5 উইকেট। হারমিত সিং নিয়েছেন 2 উইকেট। জবাবে খেলতে নেমে শুরুটা দারুণ হবার কথা রংপুরের, হয়েছে তাই। সৌম্য টেলরের ওপেনিং জুটি থেকে আসে 46 রান। তবে এই জুটি ভাঙার পরই বিপদে পড়ে দলটা। রংপুরের হয়ে সৌম্য 27 রানে ফিরে গেলে, নুরুল হাসান 24 রানে ফিরে গেলে, খুশদিল 25 ও স্টিভেন টেইলর 20 রান করে ফিরে গেলেই চাপ বাড়ে। তারপর জেতার জন্য কারোরই কোনো তাড়া ছিল না। 20 ওভারে 8 উইকেট হারিয়ে 132 রানে বেশি করতে পারেনি রংপুর রাইডার্স। তাজ্জব লেগেছে রানিং বিটুইন দ্য উইকেটেও ভালো ছিল না রংপুর রাইডার্স। কোনো টিম জেলিং নেই। কেন হলো এমনটা? এই হার তো মেনে নেওয়ার মতো না। 3.5 ওভার বাকি, সেখানে 14 রান। জেতা তো উচিত ছিল রংপুরের, কিন্তু রংপুর উইকেট খুইয়েছে প্রতিনিয়ত, ডট দিয়েছে প্রতিনিয়ত এবং হেরে গেছে শেষ পর্যন্ত ম্যাচটা। অদ্ভুত লেগেছে এই হার। দর্শক ভক্তরা কেউই মেনে নিতে পারেননি। এ কি রংপুর রাইডার্সের খেলার ধরন? কোনোভাবেই না, কোনোভাবেই এই হার মানা যায় না। শেষ পর্যন্ত সুপার ওভারে প্রথমে ব্যাট করে 1 উইকেট হারিয়ে 12 রান করতে পারে রংপুর। জবাবে 1 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় হ্যাম্পশায়ার। রংপুরের পরের ম্যাচ আগামী 1 ডিসেম্বর অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে। সুপার লিগে শুরুর ম্যাচটায় জয় পেলে রংপুর দারুণ উজ্জীবিত থাকত। বসুন্ধরা গ্রুপের এত চেষ্টা, তবুও দলটা কেন এভাবে হারে?